সাজ্জাদ, আমি কিন্তু আজকে রাত্রে ঢাকা যাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেতে সুন্দর করে তুমি যত্ন রাখবা, কোনো গরু ছাগল যেন আক্রমণ না করে, বুঝছো? সব জিনিসের অনেক দাম, এই জিনিসটা তুমি মাথার মধ্যে রাখবা। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। এই সবগুলো ধান এবার আমি কিন্তু কি ব্যাপার ভাগনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তা ভাগনা, তুমি সিগারেটটা ফালাই দিলে কেন? সিগারেটটা ফেললাম কেন? আপনি একজন মুরব্বী মানুষ, হাজি মানুষ, আপনাকে সম্মান করে সিগারেটটা ফেললাম, এটা কি আপনি বোঝেন না? বুঝি বুঝি, ভালো বুঝি। তুমি আমার ভয়ে সিগারেটটা ফেলাই দিলা, অথচ আজান দিছে, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, তুমি নামাজ পড়ো না, আল্লাহ রসুলের পথে চলো না, আর মানুষের ভয় করো। তুমি হিন্দু না মুসলমান, আমি এটাই এখনো বুঝতে পারলাম না। ব্যাককেল ছেলে কোথাকার। গ্রাম আমার ভালো লাগে না রে। এই একটা সিগারেট ধরালাম, মুরব্বীর অত্যাচারে সিগারেটটা ফেলে দিলাম, আমার 20 টাকা একবারে মাটি হয়ে গেল। শহর কত ভালো, কেউ কারো দিকে তাকায় না, কি করলো কি না করলো, কে কিভাবে চললো, কোনো সমস্যা নেই। আমি আজকে রাত্রে চলে যাবো, তুই আমার ক্ষেতের একটু যত্ন রাখিস তো। আবার আসছিস? আরে বাবা, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো, আর দেখো আমি এই যে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে আসলাম, আল্লাহর ঘর থেকে আসলাম, অথচ তোমরা এখানে দাঁড়িয়ে আছো। তোমরা আমার ভয়ে সিগারেট ফেলাই দিলে, এতে বাবা আমি খুশি নাই। এসে যদি আল্লাহকে ভয় করতা, আল্লাহর রসুলের পথে চলতা, তাইলে খুব ভালো হতো। তোমার ইহকাল পরকাল মনে করেন যে ভালো হয়ে যেত, তুমি শান্তি পাইতা, কত সুন্দরভাবে তুমি জীবনযাপন করতে পারতে, আল্লাহ তোমার প্রতি গ্রহণ করতো। সে আমার মনে হয় বাবা, মানুষকে ভয় না করে আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে চলো, এটাই আমি দোয়া করি বাবা। আমার কথাই তোমরা রাগ করো না, আল্লাহর রাস্তায় কথা দাও, জীবন চলতে বলতে যেখানে যাও, যে কাজই করো, তোমার পক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ তোমাদের মঙ্গল করবে, তোমাদের তুমি রহমত বর্ষণ করবে, তোমার ইহকাল পরকাল ভালো হবে বাবা। হ্যাঁ, আমি তোমাদের দোয়া করি, আল্লাহর পথে চলো। আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহর পথে চলতে পারি। ইনশাআল্লাহ বাবা, দোয়া করবো বাবা, দোয়া করবো, আমি তোমাদের জন্য দোয়া করবো। আল্লাহ তোমাদের আল্লাহর পথে চলার তৌফিক দান করুক।